শুক্রবার মানে হচ্ছে একটা ঈদের দিন, কারণ শুক্রবার জুমার দিন। পুরুষদের তো অনেক সুন্দর, মসজিদে গেলে মোলাকাত হয়, সবার সাথে সাক্ষাৎ হয় এবং সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে বেশ ভালো লাগে। তারপর ঈদের সময় তো ঈদের জামাতগুলো তো আরো বেশি ভালো হয়। আর শুক্রবার মানে আমার কাছে মনে হয় ঈদের দিন, কারণ হচ্ছে এই দিন আমার পরিবারের লোকজন সবাই একসাথে থাকে। তবে এখন একটু পরিবর্তন যদিও হয়েছে, কারণ প্রায় সময় আমার হাজবেন্ড থাকতে পারে না, বা এক দুপুর থাকে, বিকালে থাকতে পারে না, এরকম হয়। তো চেষ্টা করি আমার এই সামর্থ্য অনুযায়ী কিছু করার। তো আজকে একটু ফ্রিজে মাংস ছিল, যেহেতু মাছ শেষ হয়ে গেছে, তো সেটাই রান্না করার চেষ্টা করতেছি। এদিকে আমার মেয়েও কিন্তু আমার সাথে রান্না করে, চুলাটা কিন্তু বন্ধ। ওর পাতিলে যে কচুরি পানা আছে, ডিম ডিম ফোসকা ফোসকা হয়, সেগুলো কেটে আমি দিলাম, যেগুলো ডিম রান্না করো। তো ওগুলা দিয়ে রান্না করতেছি। এর ভিতরে কিন্তু যে মশলাপাতি খুলে রাখছে, প্রত্যেকটা মশলা ওখানে দিতে হয়েছে অল্প অল্প করে, নাহলে প্রচুর চিৎকার মারে। সেজন্য তো যাই হোক, রাঁধুনির মেয়ে রাঁধুনি হবে, এটাই স্বাভাবিক। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা তেলে ভাজি করার পরে গরম মশলা দিয়ে দিলাম গোটা কয়েক। আর এবার আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে দিলাম। এগুলো আমার মেয়ে চামিচ দিয়ে নেড়ে খিচুড়ি করে রেখেছে, যদিও আমি আলাদা করে রেখেছিলাম বেটে। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর হলো ধনিয়ার গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কথা হচ্ছে, গ্রামীণ রান্না আর শহরের রান্না অনেক পার্থক্য থাকবে। আপনাদের শহরের রান্না আর গ্রামের রান্না আমি মনে করি অনেক পার্থক্য। গ্রামের মানুষ স্বল্প খরচে স্বল্প উপকরণ দিয়ে খুব সুন্দর করে মজা করে রান্না করে ফেলে, তৃপ্তি করে খেয়েও ফেলে। তো আমিও চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। মোট কথা প্রত্যেকটা জিনিসই তো সামর্থ্যের ভিতরে কেনাকাটা করতে হয়। তো সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি করতে। আর টমেটো দিয়ে দিলাম, মুরগির মাংস না একটু টমেটো দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। টমেটোটা এখন দিলাম কারণ মাংস কষাতে কষাতে মুরগির হচ্ছে টমেটোটাও গলে যাবে, তো খেতে ভালো লাগবে। এভাবে মেয়েকে একটু পেঁপে কেটে দিলাম এবং আমি নিজেও খেলাম, গাছের পেঁপে এটা আমাদের। তো মাংসগুলো থেকে যে পানি উঠেছে সেটা দিয়ে আমি ভালো করে কষালাম। আবার কয়েকটা গোটা নতুন আলু দিয়ে দিলাম, এটা দিয়ে তেল উঠিয়ে কষিয়ে পরে পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো যে কথা আর কি প্রথমে বলতেছিলাম, সেটা হলো আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে আমি আমার ঘরে যা থাকে তা দিয়ে একটু স্পেশাল করে কিছু করে দেওয়ার জন্য। যে আপু কি এমন একটা স্পেশাল, আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমার স্পেশালিটি, এবং আপনার সামর্থ্য অনুযায়ী হলো আপনার স্পেশালিটি। আর আমি আমার হাজব্যান্ডের যতটুকু ইনকাম আছে ওটা দিয়ে সন্তুষ্ট হয়ে থাকার চেষ্টা করি। ওর মানে অতিরিক্ত চাওয়া পাওয়া রাখা হলো অশান্তির কারণ, তো চেষ্টা করি আমি সেটা না করার জন্য। এদিকে আমার মেয়ে আবার মুরগির পাটা খাবে, সেজন্য আমি ওকে তুলে দিচ্ছি। তো মেয়েরা মার কাছে যতক্ষণ থাকবে অতক্ষণ হচ্ছে গিয়ে একটু আহ্লাদি থাকবে, আর আমি চেষ্টা করি ওকে হর হামেশা একটু আহ্লাদ করার জন্য। আর টালা জিরার গুঁড়া ছিল যতটুকু সব দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি আমার মেয়েকে যতটুকু প্রাধান্য দেব, পৃথিবীতে কোনো ব্যক্তি তাকে অতটুকু প্রাধান্য এবং আহ্লাদ করবে না। আহ্লাদ তো বুঝেন, একটু লুলু লুলু ভালোবাসা, সেটাও যদি না বুঝেন মানে একটু অতিরিক্ত ভালোবাসা। মা ব্যতীত একটা মেয়েকে পৃথিবীতে আর কেউ না। যদি বলে স্বামী, না কখনো না। সে যতক্ষণ তার শ্বশুর বাড়ির লোকদের পা চাটতে পারবে ততক্ষণই ভালো। একটু বদনাম করতে পারলে তখন সেও ভালো হবে না। সেজন্য আমি চেষ্টা করি আমার মেয়েকে একটু লুলু লুলু আহ্লাদ করার জন্য। আর এদিকে হলো আমার হরহামেশা যেরকম ভাবে আমি খাই সেই রকম করে আজকে দেখালাম। শাক ভাত, মোটা চালের ভাত রান্না। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হচ্ছে কি স্টিলের প্লেটে খাই, সবকিছু স্টিল ব্যবহার করে, বাচ্চা আছে তো আমার, সেজন্য আর এভাবেই খাই। আমরা তো তার ধনী না। আর যাই হোক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার পরিবেশনটা যদি ভালো লাগে অবশ্যই কিছু মনে করবেন না, আমাদের জীবনযাপন এরকমই।